প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। মার্কিন বিমানবাহী রণতরী ডোবানোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির। পারমাণবিক আলোচনা চলাকালেই বাড়ছে উত্তেজনা, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা। এদিকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি, পরমাণু চুক্তির মূল নীতির বিষয়ে সমঝোতা, সরকার উৎখাতের মার্কিন ষড়যন্ত্র সফল হবে না খামেনির হুঁশিয়ারি। জানাবো অস্ত্র সমর্পণে ইসরায়েলের 60 দিনের আল্টিমেটাম, হামাসের প্রত্যাখ্যান, গাজায় আবারও শুরু হতে পারে পূর্ণমাত্রার আগ্রাসন, 1 ইঞ্চিও পিছু না হটার হুঁশিয়ারি তেল আবিবের। এবং সর্বশেষ জানাবো যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই ইউক্রেন জুড়ে ভয়াবহ হামলা রাশিয়ার। এক রাতেই 4 শতাধিক ড্রোন ও 29 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, মস্কোর জ্বালানি স্থাপনায় কিয়েভের পাল্টা আঘাত। শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন বিমানবাহী রণতরী ডোবানোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির। পারমাণবিক আলোচনা চলাকালে বাড়ছে উত্তেজনা, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং চলমান পারমাণবিক আলোচনার মধ্যে এই কঠোর বার্তা দিয়েছে তেহরান। একই সময়ে কয়েক ঘন্টার জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে সামরিক সক্ষমতাও ইঙ্গিত দিয়েছে ইরান। বিস্তারিত প্রতিবেদনে জানা যায়, মার্কিন বিমানবাহী রণতরী সমুদ্রে চলাচল, যুদ্ধ বিমান উড্ডয়ন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা করে তবে তার ফলাফল হবে ভয়াবহ। ইরানের সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, নৌবাহিনীর কার্যক্রম, মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে সরাসরি সতর্ক বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, বিমানবাহী রণতরী শক্তিশালী হলেও সেটিকে সমুদ্রের তল দেশে পাঠানোর সক্ষমতা ইরানের রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি 17 ফেব্রুয়ারি এ তথ্য নিশ্চিত করেছে। জেনেভায় বৈঠকের দৃশ্য, কূটনৈতিক প্রতিনিধিদের আগমন। এই উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফার পরোক্ষ বৈঠকে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। বৈঠকে পারমাণবিক ইস্যুর বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এতে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল মুসাইদি। তবে বৈঠকটি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। হরমুজ প্রণালী, তেলবাহী জাহাজ, ইরানের নৌটহল বৈঠক চলাকালীন সময়ে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের দাবি, নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইআরজিসি নৌবাহিনী, দ্রুত গতির নৌযান, সামরিক টহল। আইআরজিসির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে কয়েক ঘন্টার মধ্যে পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সক্ষমতা রয়েছে ইরানের। অ্যাঙ্কের অন ক্যাম্প বিশ্লেষকদের মতে, পারমাণবিক আলোচনা চললেও দুই দেশের সামরিক উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অগ্রগতি, পরমাণু চুক্তির মূল নীতির বিষয়ে সমঝোতা, সরকার উৎখাতের মার্কিন ষড়যন্ত্র সফল হবে না, খামেনির কড়া হুঁশিয়ারি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনা কিছু ইতিবাচক অগ্রগতি দেখালেও একই সঙ্গে উত্তেজনাও বজায় আছে। নিচে বিষয়টি সহজভাবে সংক্ষেপে তুলে ধরা হলো। আলোচনার ইতিবাচক দিক, সুইজারল্যান্ডের জেনেভা শহরে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় 4 ঘন্টার পরোক্ষ বৈঠক হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান,
দুই দেশ পারমাণবিক চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, বরং শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে চায়। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। সাবেক প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ব্যক্তি উত্তেজনাপূর্ণ রাজনৈতিক অবস্থান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আলোচনার আড়ালে ইরানের শক্তি দুর্বল করার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্য। তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করতে পারবে না। সম্ভাব্য সামরিক উত্তেজনা ও তালেবানের অবস্থান। তালেবান ঘোষণা দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের উপরে সামরিক হামলা চালায় তাহলে আফগানিস্তান ইরানকে সহায়তা করতে পারে, তবে তারা সরাসরি যুদ্ধ চায় না। পরিস্থিতি সারাংশ সহজ ভাষায় আলোচনা চলছে এবং কিছু অগ্রগতিও হয়েছে। এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। রাজনৈতিক অবিশ্বাস ও উত্তেজনা এখনো রয়েছে। সামরিক সংঘাতের ঝুঁকিও পুরোপুরি শেষ হয়নি। এর বৈশ্বিক গুরুত্ব, এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি কমবে, ইরানের উপরে নিষেধাজ্ঞা শিথিল হতে পারে, বিশ্ব তেল বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। ব্যর্থ হলে নতুন করে সামরিক উত্তেজনা বা সংঘাত শুরু হতে পারে। অস্ত্র সমর্পণে ইসরায়েলের 60 দিনের আল্টিমেটাম, হামাসের প্রত্যাখ্যান, গাজায় আবারও শুরু হতে পারে পূর্ণমাত্রার আগ্রাসন, 1 ইঞ্চিও পিছু না হটার হুঁশিয়ারি তেল আবিবের। অস্ত্র সমর্পণে ইসরায়েলের দেওয়া 60 দিনের আল্টিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে গাজায় আবারও পূর্ণমাত্রার আগ্রাসনের আশঙ্কা তৈরি হয়েছে। হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে 1 ইঞ্চিও পিছু না হটার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। গাজায় উত্তেজনা আবারও চরমে। হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য 60 দিনের আল্টিমেটাম দিয়েছে ইসরায়েল। তবে এই আল্টিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ মারদৌই বলেন, ফিলিস্তিনি সংগঠন জনগণ কখনো আত্মসমর্পণ করবে না। যুদ্ধ আবারও শুরু হলে তার গুরুতর পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে গাজা থেকে 1 মিলিমিটারও সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনা তাদের অবস্থানেই থাকবে। হামাসের শেষ সুড়ঙ্গ ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর মধ্যেই গাজার জাবালিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় 14 বছর বয়সী এক ফিলিস্তিন কিশোর নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতির মধ্যেও এই ধরনের হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গাজার সরকারি তথ্য অনুযায়ী রাফা স্থলবন্দর আংশিক খুললেও পারাপার হয়েছে মাত্র 29%। 2 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত 2800 আবেদনকারীর মধ্যে যাতায়াত করতে পেরেছেন মাত্র 81 জন। পশ্চিম তীরে নতুন করে ভূমি নিবন্ধন প্রক্রিয়া চালুর সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও আরব লীগ। এই পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরো দুর্বল করতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক নেতারা। বিশ্লেষকরা বলছেন, হামাস ও ইসরায়েলের এই কঠোর অবস্থানের কারণে গাজায় আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। যুদ্ধবন্ধের আলোচনার মধ্যে ইউক্রেন জুড়ে ভয়াবহ হামলা, রাশিয়ার এক রাতে 4 শতাধিক ড্রোন ও 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, মস্কোর জ্বালানি স্থাপনায় কিয়েভের পাল্টা আঘাত। ইউক্রেন জুড়ে এক রাতেই 4 শতাধিক ড্রোন এবং 29টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেসামরিক হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জবাবে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে নতুন দফার শান্তি আলোচনা। ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণ, ধোঁয়া, ধ্বংসস্তূপ। চলতি মাসের 24 তারিখে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4 বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। স্থানীয় সময় সোমবার রাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে 400টিরও বেশি ড্রোন এবং 29টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক আবাসিক ভবন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওডেসা ও দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে। রাশিয়ার তেল শোধনাগার আগুন
জরুরি সেবা জবাবে ইউক্রেনের রাতভর রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। রাশিয়ার ক্রোসনোদার ক্রাই অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ইলস্কি তেল শোধনাগার ছিল এই হামলার প্রধান লক্ষ্য। এতে তেলজাত পণ্যের একটি সংরক্ষণ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনায় শিশুসহ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রায় 6 ঘন্টা ধরে চলা এই বৈঠককে অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইউক্রেনের প্রধান আলোচক রোস্তেভ এমেরভ জানান, আলোচনা যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমাধান খুঁজে বের করার বিষয়টি প্রাধান্য পেয়েছে। এদিকে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিওতে বড় ধরনের শুদ্ধি অভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাষ্ট্রের স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িতদের অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জেলেনস্কি জানান, সংস্থার ভেতরে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলার পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী সামরিক কৌশল। এর মাধ্যমে ইউক্রেনের শিল্প ও সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে মস্কো।